الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابد سبيل وعد نفسك في أهل القبور أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كتكنا مالد الكل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বে কারিমের দরবারে প্রাণ ভরে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো হিজরি সনের ইতিহাস ও নতুন বছরে মুমিনের অঙ্গীকার। মোহতারাম হাজিরিন, আমরা একটি বছর পরিসমাপ্তি করে নতুন একটি বছরে পা দিয়েছি। আমরা অনেকে জানি আজকে মুহররম মাসের 1 তারিখ, প্রথম দিন, অর্থাৎ আরবি নববর্ষ। আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য বিশাল বড় ইহসান এবং নিয়ামত যে আল্লাহ তাআলা ফজিলতপূর্ণ মাসগুলো, মর্যাদাময় মাসগুলো ধারাবাহিকভাবে রেখেছে, একসাথে রেখেছে। যেমন রমজান, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই সবগুলো মাসেই অত্যন্ত ফজিলতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত। এই মাসগুলোকে আল্লাহ তাআলা একসাথে এজন্য রেখেছেন যে একজন মুমিন বান্দা যেন এই ফজিলতপূর্ণ মাসগুলোতে বেশির থেকে বেশি ইবাদত করে, বেশির থেকে বেশি আল্লাহর বন্দিগি করে এবং গুনাহ থেকে বেঁচে থেকে নিজেকে যেন অভ্যস্ত করে নিতে পারে আল্লাহর ইবাদতের উপর। গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে যেন নিজেকে অভ্যস্ত করে নিতে পারে। এই 5-6টা মাস যদি একজন মুমিন বান্দা লাগাতার ইবাদত করে, যদি লাগাতার গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে তার ভিতরে ইবাদত করার এক ধরনের অভ্যাসে পরিণত হবে। গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য অভ্যাসে পরিণত হবে, যার ফলে বাকি মাসগুলো তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা অত্যন্ত সহজ হয়ে যায়। তো এটা আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় ইহসান যে ফজিলতপূর্ণ মাসগুলোকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে রেখেছেন, একসাথে রেখেছেন। মুহররম মাস তেমনই একটি ফজিলতপূর্ণ মাস, অত্যন্ত বরকতময় একটি মাস। আরবি নববর্ষের প্রথম মাস, আরবি বর্ষের প্রথম মাস, হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। তো এই যে একটা দিনের পরিসমাপ্তি, একটা দিন শেষ হওয়ার পরে নতুন আরেকটা দিন আসে, একটা রাত শেষ হওয়ার পরে নতুন আরেকটা রাত আসে,
একটা মাস পরিসমাপ্তির পরে নতুন আরেকটা মাস আসে, একটা বছর পরিসমাপ্তির পরে নতুন আরেকটা বছর আসে। এই যে পরিসমাপ্তি দুনিয়াতে, একটা সেকেন্ডের পরিসমাপ্তির পরে আরেকটা সেকেন্ড, একটা ঘন্টার পরিসমাপ্তির পরে আরেকটা ঘন্টা, যেই সেকেন্ড একবার চলে যায় এটা কি কখনো ফিরে আসে? যেই দিন একবার চলে যায় সেই দিন কি আবার কখনো ফিরে আসে? কখনো ফিরে আসে না। এই যে পরিসমাপ্তি, বারবার আমরা পরিসমাপ্তির সম্মুখীন হচ্ছি, এটা কেন? এই পরিসমাপ্তিগুলো আমাদেরকে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তির বার্তা দিয়ে যাচ্ছে। এই পরিসমাপ্তিগুলো দেখে যেন একজন মুমিন বান্দা শিক্ষা নিতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। এই যে একটা দিন, প্রতিটা দিন একটা পরিসমাপ্তি, দিন চলে গিয়ে রাত আসছে, রাতের পরিসমাপ্তি, এরপরে মাসের পরিসমাপ্তি, বছরের পরিসমাপ্তি। এই পরিসমাপ্তিগুলো থেকে যেন একজন মুমিন বান্দা শিক্ষা নেয় যে এভাবে একদিন আমার জীবনের মধ্যেও বিদায়ী ঘণ্টা বেজে যাবে, আমাকেও একদিন চলে যেতে হবে, এমনভাবে চলে যেতে হবে যে আমি আর এখানে কোনোদিন ফিরে আসতে পারবো না। এটা যেন একজন মুমিন বান্দা সবসময় কল্পনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। তিনি ওই সত্তা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে সৃষ্টি করেছেন এবং এখানে উপদেশ রেখেছেন ওই ব্যক্তির জন্য যে চিন্তা করে অথবা যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে চায়, যে উপদেশ গ্রহণ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত দিনের পরিবর্তনের মধ্যে আমাদের জন্য কী রেখেছেন? শিক্ষা রেখে দিয়েছে। মোহতারাম হাজিরিন, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই বছরে মাস হচ্ছে 12টি। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে বছরে মাস গণনা করা হয় কয়টি? 12টি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহর বিধান ও গণনায় পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে মাস হচ্ছে 12টি। মাস কয়টি? 12টি। এর মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এই সম্মানিত মাসগুলিতে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না। বছরের অন্যান্য দিনগুলোতে, অন্যান্য মাসগুলোতে গুনাহ করলেও গুনার ক্ষতি মারাত্মক, কিন্তু এই মাসগুলোকে যেহেতু আল্লাহ তাআলা বিশেষ সম্মান দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন, এই জন্য এই মাসগুলোতে গুনাহ করা আরও মারাত্মক ভয়াবহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই মাসগুলো থেকে তোমরা গুনাহ করে নিজেদের উপর জুলুম করো না। মোহতারাম হাজিরিন, বছরে মাস 12টি নির্ধারিত ছিল পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে, কিন্তু বছর নির্ধারিত ছিল না। এক এক সময় এই হিজরি সন নির্ধারিত হওয়ার আগে আরবরা এক একটা বিষয়কে কেন্দ্র করে তারা বছর গণনা করত। যেমন সর্বশেষ ইয়ামেনের বাদশাহ আব্রাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহতে আক্রমণ করার পর থেকে মক্কাবাসী বা আরবরা তাদের বর্ষ গণনা করত এই ঘটনাকে কেন্দ্র করে। তার নাম ছিল আমুল ফিল বা হস্তি বছর। যে কেউ যদি কোনো তারিখ বর্ণনা করত তাহলে বলতো যে হস্তি বছরের শাওয়াল মাসের অত তারিখ, রজব মাসের অত তারিখ, এই হস্তি বছর হিসাবে তারা বর্ষ গণনা করত। তো হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সর্বপ্রথম এই যে আরবি সন, হিজরি সন, এটার সূচনা হয়। হিজরতের 17তম বছরে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার চিঠি পাঠান হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ইন্নাহু তা'তিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখুন। যে হে আমিরুল মুমিনিন, আপনি বিভিন্ন ফরমান জারি করে আমাদের কাছে চিঠি পাঠান, পত্র প্রেরণ করেন, কিন্তু এই চিঠিতে তারিখ উল্লেখ না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হয়। তো যদি একটা তারিখ উল্লেখ থাকতো, একটা বছরের সন নির্দিষ্ট একটা দিন উল্লেখ থাকতো, তাহলে আমাদের এটা পালন করতে সহজ হতো।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরেক বর্ণনায় আসছে, একবার একটা পত্র আসে কোনো এক জায়গা থেকে, তো সেখানে তারিখ উল্লেখ ছিল শাবান মাস। শাবান মাস শুধু উল্লেখ ছিল, কিন্তু এটা কোন বছরের শাবান মাস, গত বছরের নাকি রানিং বছরের নাকি সামনের, এমন কোনো কিছু উল্লেখ ছিল না। তো যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার উপর আমলে নিতে এই জিনিসটাকে তার কষ্ট হচ্ছিল। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য দায়িত্বশীল যারা ছিলেন তাদেরকে আদেশ করলেন যে তোমরা কিছু একটা নির্ধারণ করো যাতে আমাদের জন্য কাজ করতে সহজ হয়। তখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও সিনিয়র অন্যান্য সাহাবীদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন যে কোন বিষয়টাকে কেন্দ্র করে আমরা বর্ষ গণনা শুরু করতে পারি, কোন ঘটনাকে কেন্দ্র করে আমরা বর্ষ গণনা শুরু করতে পারি। তো অনেকেই অনেক সিদ্ধান্ত দিলেন, অনেক পরামর্শ দিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা থেকে, মৃত্যুর দিন থেকে আমরা বর্ষ গণনা শুরু করতে পারি, নতুন বর্ষ গণনা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দিন থেকে আমরা বর্ষ গণনা শুরু করতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন হিজরতের দিন থেকে বর্ষ গণনা শুরু করতে পারি, কেননা হিজরতের ঘটনা এমন একটি ঘটনা যেটা ইসলামের প্রচার প্রসারের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে এবং হক বাতিলের মধ্যে পার্থক্যকারী দিন হচ্ছে হিজরতের দিন। কাজে হিজরতের দিন থেকে আমরা বর্ষ গণনা শুরু করতে পারি, যাতে হিজরতের ঘটনাকে সারা পৃথিবীর মানুষের মাঝে স্মরণীয় করে রাখা যায়। আরও অনেকেই অনেক পরামর্শ দিল। কেউ পরামর্শ দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন থেকে আমরা বর্ষ গণনা শুরু করতে পারি। অনেকেই অনেক পরামর্শ দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো মতামত শোনার পরে তিনি সিদ্ধান্ত দিলেন লা বাল নুআররিখু লি মুহাজারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না মুহাজারাহু ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মতামত পেশ করেছেন এটা সবচেয়ে কার্যকর যুক্তিসঙ্গত একটি মতামত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে আমরা বর্ষ গণনা শুরু করব। কেননা হিজরতের দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, এমন একটা গুরুত্বপূর্ণ ঘটনা যেই ঘটনার মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেছিল, যেই হিজরতের মাধ্যমে সারা পৃথিবীতে দ্বীন ও ইসলাম ছড়িয়ে গেছিল। তো এই হিজরতের ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। তো এই ঘটনাকে সারা পৃথিবীর মানুষের মধ্যে স্মরণীয় করে রাখার জন্য আমরা হিজরতের দিন থেকে বর্ষ গণনা শুরু করতে পারি। তো সমস্ত সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতামতের উপর ঐক্যমত পোষণ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিয়ে দিলেন যে হিজরতের দিন থেকেই আরবি বর্ষ গণনা শুরু। তাহলে আরবি বর্ষ গণনা শুরু হয়েছে কোন ঘটনাকে কেন্দ্র করে? হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। মুহতারাম হাজিরিন, বছর নির্ধারিত হলো হিজরি বছর। এখন এই বছরের প্রথম মাস কোনটা হবে? রমজান মাস নাকি মুহররম মাস নাকি সফর মাস? এটা নিয়ে দেখা দিল আবার মতানৈক্য। এক একজন এক এক মত পেশ করলেন। কেউ কেউ বললেন যে রজব মাস হতে পারে, কারণ রজব মাস হলেও আশহুরুল হুরুমের প্রথম মাস, সম্মানিত 4টি মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে রজব মাস, কাজেই এই বছরের প্রথম মাস হতে পারে রজব। কেউ পরামর্শ দিলেন রমজান মাস হতে পারে, কারণ রমজান মাস হলো শাহরুল উম্মাহ, এই পুরা উম্মতের জন্য বরকতময় মাস। রমজান মাস হতে পারে প্রথম মাস। এরকমভাবে অনেকেই অনেক মাসের পরামর্শ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরামর্শ দিলেন যে মুহররম মাস হতে পারে, কারণ মুহররম মাস হচ্ছে আগে থেকে চলে আসা বছরের প্রথম মাস। আর ইসলামের একটা নীতি হলো যে জিনিস প্রচলন হয়ে যায়, যে জিনিস প্রসিদ্ধ হয়ে যায়, ওই জিনিস যদি ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে ইসলাম এসে সেই জিনিসের পরিবর্তন করে না। ইসলামের নীতি হলো ওই প্রচলিত জিনিসটাকে এভাবে রেখে দেওয়া। তো যেহেতু মুহররম মাস পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আরবদের মধ্যে আগে থেকেই প্রথম মাস হিসাবে পরিচিত হয়ে আসছে, কাজেই মুহররম মাসকেই প্রথম মাস হিসাবে ঘোষণা করা হোক। তখন সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মতটাকে পছন্দ করলেন এবং এটার মধ্যেই ঐক্যমত সাব্যস্ত হয়। হিজরি সনের প্রথম মাস নির্ধারিত করা হয় কোন মাসকে?
মুহররম মাস। তো মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস নির্ধারণ করার দুটি কারণ। এক নম্বর কারণ হলো যে মুহররম মাস আগে থেকেই বছরের প্রথম মাস হিসাবে কি পরিচিত হয়ে আসছে। দুই নম্বর কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু হিজরতের অনুমতি দিয়েছেন মুহররম মাসে। সাহাবায়ে কেরাম হিজরত করে আগেই চলে গেছেন মুহররম মাসে, এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন সর্বশেষ রবিউল আউয়াল মাসে। তো মূলত হিজরতের ঘটনা সংঘটিত হয়েছে কোন মাসে? মুহররম মাসে। এই জন্য এই হিজরি সনের প্রথম মাস মুহররম হওয়া এটাই কি যুক্তির দাবি। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা জানলাম যে হিজরি সন সূচনার প্রেক্ষাপট এবং কোন ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনকে প্রণয়ন করা হলো। এটা হলো হিজরতের ঘটনাকে কেন্দ্র করে। দুই নম্বর হলো হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আরেকটা বিষয় হলো এই যে চন্দ্র এবং সূর্য, এই দুটি আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় নিয়ামত, বড় নিদর্শন। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এই চাঁদ আল্লাহ তাআলা কেন দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আপনার সাহাবীরা মানুষেরা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, চাঁদের ভূমিকা কি, চাঁদের কাজ কি, তাদেরকে জানায় দিন। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এই চাঁদ হলো এমন একটা জিনিস যেটা হলো মানুষের অনেক গুরুত্বপূর্ণ কাজের, মানুষের অনেক গুরুত্বপূর্ণ বিধানের এবং হজের সময়ের নির্ধারক। এই চাঁদ দেখে আমরা বুঝতে পারি রোজা কখন, এই চাঁদ দেখে আমরা বুঝতে পারি শবে বরাত কখন, চাঁদ দেখে আমরা বুঝতে পারি হজের সময় কখন। এই চাঁদ যদি না থাকতো, চাঁদের হিসাব যদি না থাকতো, তাহলে আমাদের পক্ষে এই যে ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করা কি হতো? কষ্টকর হয়ে যেত, অসম্ভব হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ দিলেন যেন আমরা সময়ের হিসাব রাখতে পারি। দুই নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র দিলেন হিসাব রাখার জন্য। চাঁদও হিসাব রাখার জন্য, চন্দ্রও কিসের জন্য? হিসাব রাখার জন্য। যার কারণে পৃথিবীতে দুটি হিসাবেই প্রচলিত আছে, একটা হলো চন্দ্রবর্ষ আর একটা হলো কি সূর্যবর্ষ। চন্দ্রবর্ষ এটার ভিত্তি হলো আরবি মাস হিজরি সন, আর সৌর বছর এটার উপর ভিত্তি হলো ইংরেজি বর্ষ। তো আমাদের জন্য কোনটার হিসাব রাখা সহজ? চন্দ্রবর্ষের হিসাব রাখা সবার জন্য সহজ। কিভাবে সহজ? যে চন্দ্রবর্ষের হিসাব রাখা আপনার শিক্ষিত ও শিক্ষিত পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন, চন্দ্রবর্ষের হিসাব রাখা আপনার জন্য খুবই সহজ। চন্দ্র দেখে তারিখ নির্ধারণ করা সবার জন্য সহজ, শিক্ষিত হওয়ার দরকার নাই। চন্দ্রের বাড়া কমা দেখেই মানুষ কি হিসাব করতে পারে। আমাদের আগের যুগের মুরব্বীরা, তখন এত শিক্ষা দীক্ষা প্রচলন ছিল না, চাঁদ দেখে তারা কি করত? তারিখ নির্ধারণ করত। আজকে অত তারিখ, কালকে কত তারিখ, তারা নির্ধারণ করতে পারত। তো চাঁদ দেখে তারিখ নির্ধারণ করা, হিসাব করা, এটা সবার জন্য কি সহজ, এটার জন্য শিক্ষিত হওয়া দরকার নাই। কিন্তু চন্দ্রবর্ষের হিসাব রাখা, তারিখ গণনা করা, এটা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছাড়া, জ্যোতির্বিজ্ঞানী ছাড়া এটা কিনা সম্ভব না। এক সহজ হিজরি সনের হিসাব রাখা, চন্দ্রবর্ষের হিসাব রাখা সহজ। এই জন্য আরবি সন বা ইসলামের যে বর্ষ গণনা চন্দ্রবর্ষের উপরে কি রাখা হয়েছে, যেন সবাই এর হিসাব রাখতে পারে। দুই নম্বর কারণ হলো যে ইসলামের গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিধানগুলোকে এই চন্দ্রবর্ষের উপর ভিত্তি করে রাখা হয়েছে, যার কারণে আরবি সনের হিসাব রাখা, হিজরি সনের হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। জানাজার নামাজ যেমন ফরজে কিফায়া,
ঠিক তেমনিভাবে আরবি সনের হিসাব রাখা এটাও কি ফরজে কিফায়া। কারণ এই বর্ষের উপরে আমাদের ধর্মীয় অনেক গুরুত্বপূর্ণ কি বিষয় রয়ে গেছে। তো এই ফরজে কিফায়া এটা শুধু সরকারিভাবে যে হিলাল কমিটির উপর ছেড়ে দিলে কি হবে না, ফরজে কিফায়া আদায় হবে না। চাঁদ দেখা কমিটির উপরে ছেড়ে দিলে আদায় হবে না, বরং প্রত্যেকটা সমাজে কমপক্ষে কিছু মানুষ থাকা চায় যারা আরবি সনের হিসাব রাখে, আরবি মাসের তারিখের হিসাব রাখে। তাহলে সবার পক্ষ থেকে কি ফরজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ এর হিসাব না রাখে তাহলে ফরজ তরক করার কারণে সবাই কি হবে, গুনাহগার হবে। কিন্তু আফসোসের বিষয় হলো যেই হিজরি সনের উপরে আমাদের ধর্মীয় অনেক বিধিবিধান নির্ভর করে, যেই হিজরি সনের হিসাব রাখা আমাদের উপর ফরজে কিফায়া ফরজ, সেই হিজরি সনের হিসাব রাখবো তো দূরের কথা, এমন অনেক মানুষ আছে যারা হিজরি সনের 12টা মাসের নামে বলতে পারবে না। আছে না নাকি? এখানে কয়জন মানুষ আছেন যে আরবি সনের 12টা মাসের নাম একটানে বলতে পারবেন? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল উলা, জুমাদিল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ বলতে পারবেন? পারবেন। কিন্তু যদি বলি ইংরেজি বর্ষের 12টা মাসের নাম বলেন, সবাই ইল্লা মাশাআল্লাহ বলতে পারবেন, ছোটো ছোটো বাচ্চারা বলতে পারবেন। অথচ উচিত ছিল একজন মুসলমান একটা মুসলিম কান্ট্রিতে যেখানে বেশিরভাগ মানুষ মুসলিম, সেখানে রাষ্ট্রীয় কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম, অফিস আদালত সব কিছু হবে আরবি বর্ষ অনুযায়ী। কিন্তু এখানে যেখানে 90% মুসলমান, সেই মুসলমানের দেশে আপনার হিসাব এবং বর্ষ গণনা করা হয় ইংরেজি বর্ষ অনুযায়ী, যেটার সাথে আমাদের ধর্মীয়, রাষ্ট্রীয়, ভৌগোলিক ন্যূনতম কোনো কি নাই, সম্পর্ক নাই। যেটার সাথে আমাদের সম্পর্ক রাখার কথা সেটার সাথে আমাদের কি নাই, সম্পর্ক নাই। এই যে আরবি 12টা মাস আছে, এই আরবি 12টা মাস, এই 12টা মাসের যে নাম আছে, এই নামগুলো রাখা হয়েছে কত সুন্দর অর্থবোধক নাম। প্রত্যেকটা নামের পিছনে আপনার কোনো না কোনো একটা সুন্দর অর্থ আছে। যেমন এই হিজরি সনের প্রথম মাস মুহররম মাস, এই মুহররম মাসকে মুহররম কেন নামকরণ করা হলো? মুহররম মাসকে আরবরা আগে থেকেই সম্মান করত, যেহেতু এই মাসকে তারা আগে থেকেই সম্মান করত, এই জন্য এই মাসের নাম রাখছে কি মুহররম। মুহররম শব্দ অর্থ হলো সম্মানিত, মর্যাদাবান। হিজরি সনের দ্বিতীয় মাস সফর মাস, যার অর্থ হলো খালি বা শূন্য। যেহেতু আরবরা সফর মাসে দলে দলে তারা জিহাদ করার জন্য বেরিয়ে যেত, যুদ্ধ করার জন্য বেরিয়ে যেত, ঘর বাড়ি একবারে খালি করে চলে যেত, এই জন্য এই মাসকে তারা নাম দিছে কি সফর মাস, খালি হওয়ার মাস। যেহেতু এই মাসে ঘর বাড়ি খালি হয়ে যায়, এই জন্য কি সফর। 3 নম্বর মাস হচ্ছে রবিউল আউয়াল। রবিউল অর্থ হলো বসন্ত। যেহেতু এই মাস শুরু হয়েছে বসন্তের প্রথমে, বসন্ত ঋতুর প্রথমে শুরুতে, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে রবিউল আউয়াল, প্রথম বসন্ত। 4 নম্বর মাস হচ্ছে রবিউল সানি। রবিউল অর্থ বসন্ত, দ্বিতীয় বসন্ত। যেহেতু এই মাস শুরু হয়েছে বসন্তের শেষে, এজন্য এই মাসের নামকরণ করা হয়েছে কি দ্বিতীয় বসন্ত বা রবিউল আখের, শেষ বসন্ত। 4 নম্বর মাস হিজরি সনের জুমাদ আল উলা। জুমাদ অর্থ হলো জমে যাওয়া, বসে যাওয়া। যেহেতু শীতকালে সব কিছু কি বসে যায়, জমে যায়, আর এই মাস শুরু হয়েছে শীতকালের শুরুতে, যার কারণে এই মাসের নাম দিছে কি জুমাদ আল উলা, প্রথম বসে যাওয়ার মাস। 6ষ্ঠ মাস হলো জুমাদ আল আখের বা জুমাদ আল সানি। যেহেতু এই মাস শুরু হয়েছে শীতের শেষে, এজন্য এই মাসের নাম দিল জুমাদ আল সানি বা বসে যাওয়ার শেষের মাস। আর রজব মাস 7 নম্বর মাস রজব মাস। রজব অর্থ হলো বিক্ষিপ্ত হওয়া, ছড়িয়ে যাওয়া। যেহেতু না, রজব অর্থ হলো সম্মান করা, মর্যাদাবান। যেহেতু আরবরা আপনার ইসলাম আসার পূর্বে এই মাসকে তারা কী করতো, সম্মান করত।
বিশেষ মর্যাদা দিত, যার ফলে তারা যুদ্ধ বিগ্রহ এই মাসে করতো না। এই জন্য তারা এই মাসের নাম দিল রজব, সম্মানিত মাস। অষ্টম মাস শাবান মাস। শাবান শব্দের অর্থ হলো ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়া। যেহেতু এই মাসে তারা যুদ্ধের জন্য নানা প্রান্তে ছড়িয়ে পড়তো, বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করত, এই জন্য এই মাসের নাম হলো শাবান মাস। আর একটা হাদিসের মধ্যে আসছে যে শাবানকে শাবান নামকরণ করা হয়েছে এই জন্য যে শাবানে যেহেতু রমজান উপলক্ষে নানা ধরনের এই ইবাদত বন্দিগি আপনার প্রকাশ পায়, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে শাবান। 9 নম্বর মাস হচ্ছে রমাদান। রমাদান লিয়ান্নাহু ইয়ারমুদুজ যুনুব, যে রমজানের অর্থ হলো খালি করা, পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। যেহেতু রমজান মানুষের গুনাহসমূহকে জ্বালিয়ে দেয়, মিটিয়ে দেয়, এই জন্য রমজানের নামকরণ করা হয়েছে রমজান, যা খালি করে দেয়। 10 নম্বর মাসের নাম হলো শাওয়াল। শাওয়াল অর্থ হলো উঠানো। যেহেতু এই মাসে তারা ফসল উঠাইতো, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে কি শাওয়াল, ফসল উঠানোর মাস। 11তম মাসের নাম হলো জিলকদ। জিলকদ শব্দের অর্থ হলো বসে যাওয়া, বসে থাকা। এই মাসে আরবরা যুদ্ধ বিগ্রহ থেকে বসে থাকতো। যতই অন্যায় অপরাধ করতো কেউ কারো সাথে, তারা যুদ্ধে লিপ্ত হতো না, এই মাস গেলে পরে যুদ্ধ করত। এই জন্য এই মাসের নাম কি জিলকদ, বসে থাকার মাস। 12তম মাস হচ্ছে জিলহজ। যেহেতু এই মাস হজের মাস, এই মাসে হজ করা হয়, এই জন্য এই মাসের নামকরণ করা হয়েছে কি জিলহজ। এখন বলেন, এই যে হিজরি সনের 12টা মাস, 12টা মাসের 12টা নাম, প্রত্যেকটা নাম কি অর্থবোধক, প্রত্যেকটা নামই অর্থবোধক। বিপরীত আমরা যেই মাসের গণনা করি, যেই বর্ষের গণনা করি, ইংরেজি বর্ষ, আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে মাসগুলো আমি আগে আলোচনা করেছি, এই মাসগুলোর যে নামগুলো আছে 12টা নাম, প্রত্যেকটা নামেই কোনো না কোনো দেব দেবীর নামে নামকরণ করা হয়েছে। কোনো না কোনো কার নামে? দেব দেবীর নাম। এখন বলেন, যেই মাসগুলোর নামকরণ করা হয়েছে দেব দেবীর নামে, সেই মাসগুলো কিভাবে আমাদের জন্য অনুসরণ হতে পারে? একজন মুসলমানের জন্য কিভাবে অনুসারী হতে পারে? কখনো না। এজন্য মুসলিম হিসাবে আমাদের জন্য এটা চরম লজ্জার, যেটা আমাদের গ্রহণ করার কথা ছিল সেটা আমরা গ্রহণ করি নাই, যেটা আমাদের গ্রহণ করার কথা ছিল না সেটা আমরা গ্রহণ করে নিছি। আমাদের পরিবার, মসজিদ, মাদ্রাসা, কল কারখানা, রাষ্ট্র, শিক্ষাক্রম, সব জায়গাতে আমরা কি করি? ওগুলোকে অনুসরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এখন আসেন একটা বছরের পরিসমাপ্তি এবং নতুন আরেকটা বছরের সূচনা লগ্নে একজন মুমিনের জন্য কি কি অঙ্গীকার হতে পারে, তার জন্য কি কি আমল সে তার সামনে নিয়ে আসতে পারে, কি কি আমল সে করতে পারে। খুব মনোযোগ সহকারে শুনবেন। আমরা যেই বর্ষের অনুসরণ করি সেই বর্ষ শেষ হওয়ার পরে আমরা সবাই জানতে পারি, রাত 12টার পরেই ফাটাফাটি শুরু হয়ে যায়। হ্যাঁ, যেই ফাটাফাটির কারণে কত মানুষ, কত মা যে তার মায়ের বুক খালি করে হিসাব নাই। যেই মাসের সূচনাই হয়েছে নাপাকির উপর, মূর্তি পূজার উপর, সেই মাসের শেষটা যে খারাপ হবে এটা তো বোঝাই যায়। তো কিন্তু আফসোসের বিষয় হলো, যেটা শুধুই কল্যাণ এবং কল্যাণ, সেই মাস কখন আসে, সেই বছর কখন শুরু হয়, কখন শেষ হয়, আমরা কেউ তার কি হিসাব রাখি না। মুহতারাম হাজিরিন, এখন আসেন একটা বছরের পরিসমাপ্তি, নতুন আরেকটা বছরের সূচনা লগ্নে একজন মুমিনের জন্য কি কি অঙ্গীকার হতে পারে। কয়েকটা অঙ্গীকার সে করতে পারে। 1 নাম্বার, মুহাসাবা করা, নিজের জীবনের হিসাব নেওয়া। সে একটা বছর শেষ হওয়ার পরে নতুন আরেকটা বছরে যখন পদার্পণ করবে, তখন সে তার জীবনের খাতা মেলে ধরবে। একজন বুদ্ধিমান মুমিন বান্দা জীবনের খাতা মেলে ধরবে, হিসাব করবে যে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেল, আমার জীবন থেকে একটা বছর খসে গেল, এই একটা বছরে আমার কি কি অর্জন হলো আর কি কি ক্ষতি হলো।
এই একটা বছরে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন জান্নাতের কাজ করার জন্য, নিজেকে জান্নাতি রূপে গড়ে তোলার জন্য। আমি সেই পথে কতটুকু আগাইতে পারলাম। আর শয়তানের মিশন নিয়ে আসছে, সে আমাকে জাহান্নামী রূপে গড়ে তুলবে। তো শয়তানের মিশনে আমি তাকে কতটুকু সাহায্য করলাম। খাতা কলম নিয়ে সে বসবে, সে হিসাব করবে যে এই এক বছরে আমি কয়টা কবিরা গুনাহ করলাম, এক বছরে আমি কয়টা সগীরা গুনাহ করলাম, এক বছরে আমি কয়জন মানুষের হক নষ্ট করলাম, এক বছরে আমি আমার মায়ের হক কতটুকু আদায় করতে পারলাম, এই এক বছরে আমি আমার সন্তানের হক কতটুকু আদায় করতে পারলাম, এক বছরে আমি একজন দায়িত্বশীল সমাজ সেবক হিসাবে একটা সমাজের কতটুকু দায়িত্ব পালন করতে পারলাম। তিনি হিসাব কষবেন। এরপরে হিসাব করবেন এক বছরে আমি কয় অক্ত কয় রাকাত নফল সালাত আদায় করতে পারলাম, কয়টা নফল রোজা রাখতে পারলাম, কয় অক্ত নামাজ আমি জামাতের সাথে আদায় করতে পারলাম, কয়বার সুবহানাল্লাহ বলতে পারলাম, কয়বার আলহামদুলিল্লাহ বলতে পারলাম, কতজন মানুষকে আমি সাহায্য করতে পারলাম, আমি কি পরিমাণ সদকা করতে পারলাম, জান্নাতের পথে আমি কি পরিমাণ আগাইতে পারলাম, আল্লাহকে খুশি করার জন্য আমি বিশেষ কি আমল করলাম, হিসাব করবে। এটা হলো এক নম্বর অঙ্গীকার, নিজের সাথে মুহাসাবা করবে। মুহাসাবা করলে কি হয়? নিজের হিসাব করবে। আমরা দুনিয়ার জীবনটাকে এমনভাবে বানায় নিছি যে দেখলে মনে হয় যেন দুনিয়ার জীবনেই আমার কাছে সব। এই ক্ষণস্থায়ী জীবন, এটাকে আমরা এমনভাবে এটার মধ্যে আমরা লেগে গেছি যে আমাদের কার্যক্রম দেখলে মনে হয় যে এই ক্ষণস্থায়ী জীবনেই চিরস্থায়ী জীবন, পরকালে যেন কোনো জীবনেই নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরের অংশে কাঁধে হাত রেখে তিনি বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো, এমনভাবে তুমি তোমার জীবন পরিচালনা করো যেন তুমি একজন মুসাফির, অথবা তুমি রাস্তার একজন পথিক। একজন পথিক সে কতটুক সরঞ্জাম সংগ্রহ করে পথ চলার জন্য তার যতটুকু লাগে, ঠিক না? পথ চলার জন্য তার যতটুকু লাগে অতটুক সরঞ্জাম সে কি অর্জন করে, এরপরে সে পথ চলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুমিন বান্দা বান্দিরা, দুনিয়াতে তোমরা এমনভাবে থাকো যেন তুমি একজন কি মুসাফির অথবা একজন পথিক। ওয়াউদ্দা নাফসাকা আহলাল কুবুর, এবং তুমি তোমার নিজেকে কবরবাসী বলে মনে করো। নিজেকে কবরবাসী বলে মনে করার অর্থ কি? যে তুমি তোমার মাথার মধ্যে সেট করে নাও যে তুমি কবরের বাসিন্দা হবে, 2 দিন পরে তোমাকে কবরে রাখা হবে, এটা প্রতিনিয়ত মাথার মধ্যে কি ধারণ করে রাখো। তিনি আরও বলেন, ইদা আমসাইতা ফালা তান্তাদিরিস সাবাহা, যখন তুমি সকাল যাপন করবে তখন তুমি মনে করো না যে যখন তুমি সন্ধ্যা যাপন করবে তখন তুমি মনে করো না যে সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকবে। সকালের অপেক্ষা করো না, সকাল যাপন করলে বিকালের অপেক্ষা করো না এই ভেবে যে আমি তো বিকাল পর্যন্ত থাকবই, কাজে এখন গুনাহ করলে সমস্যা নাই, সময় তো আছে, বিকাল পর্যন্ত তুমি হায়াত পাবে এটা মনে করে এখন কি করো না, গুনাহে লিপ্ত হইও না। এখন থেকেই তুমি পরকালের জন্য প্রস্তুতি নাও। ওয়াখুদ মিন সিহাতিকা লিমারাদিক, এবং সুস্থ অবস্থায় তুমি অসুস্থতার প্রস্তুতি নাও, এবং জীবন থাকা অবস্থায় তুমি মৃত্যুর প্রস্তুতি নাও। তো আমাদের কি করতে হবে? প্রত্যেকটা মুহূর্ত নিজের সাথে হিসাব নিতে হবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমাদেরকে চূড়ান্ত হিসাব নেওয়ার পূর্বে নিজের হিসাব নাও। নিজে কি করো? নিজের হিসাব নাও। ওয়া তুযায়্যিনু লিল আরাদিল আকবার, এবং মহাসমাবেশের জন্য নিজেকে প্রস্তুত করো। ময়দানে মাহশারে আল্লাহর সামনে দাঁড়ানোর আগে নিজেকে প্রস্তুত করে নাও। ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, আর দুনিয়াতে যে ব্যক্তি তার জীবনের হিসাব নেবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিসাবকে অত্যন্ত হালকাভাবে নেবে। তাহলে পরকালে আমার হিসাবকে সহজ করার জন্য দুনিয়াতে আমার হিসাবকে কি করতে হবে? নিতে হবে, আমার জীবনের হিসাব নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান সে ব্যক্তি যে তার জীবনের হিসাব নেয় এবং মৃত্যু পরকালীন জিন্দেগির জন্য আমল করে, পরকালীন জিন্দেগির জন্য কি করে, নিজেকে প্রস্তুত করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল মাউত, আর মূর্খ বেখুব এবং অক্ষম সে ব্যক্তি যে নিজেকে ভুলে থাকে এবং তার মন যা বলে, মন চাহি জিন্দেগি সে গঠন করে, মন যেভাবে বলে সেভাবে সে কী করে, নিজেকে পরিচালনা করে। এই জন্য আমাদেরকে কী করতে হবে, নিজের 1 নম্বর অঙ্গীকার, একটা বছর শেষ, নতুন আরেকটা বছরের সূচনা লগ্নে 1 নম্বর অঙ্গীকার হচ্ছে আমার নিজের জীবনে কী করতে হবে, হিসাব নিতে হবে। 2 নম্বর অঙ্গীকার হলো অতীতের সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে, সমস্ত গুনাহ থেকে তওবা করতে হবে। আমি যখন হিসাব নিব তখন গুনাহগুলো আমার সামনে স্পষ্ট হয়ে যাবে। স্পষ্ট হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলায়া বলতে হবে, আল্লাহ 1 বছরে শয়তানের ধোঁকায় পড়ে আমি এই পাপগুলো করে ফেলেছি, আল্লাহ ভুল করেছে আমি, আমাকে মেহেরবানি করে তুমি মাফ করে দাও। তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররা, আল্লাহর কসম আমি দৈনিক 70 বারেরও অধিক আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই এবং তওবা করি। এখন বলেন, যে রসুলের পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার অঙ্গীকার করছেন, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, যিনি সারা পৃথিবীর অর্ধজাহানের বাদশাহ আল্লাহ তাআলা বানায়া দিলেন, তিনি যদি দৈনিক 70 বারেরও অধিক তাওবা ইস্তিগফার করে, তাহলে আমাদের যাদের জীবনে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কবিরা গুনাহ ছেয়ে আছে, আমাদের কি পরিমাণ তাওবা ইস্তিগফার করা দরকার? তাওবা ইস্তিগফার করলে লাভও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশির থেকে বেশি তাওবা ইস্তিগফার করবে, বেশির থেকে বেশি ইস্তিগফার করবে, সবসময় পড়তে থাকবে, আল্লাহ তাআলা তাকে কয়েকটা পুরস্কার দিবেন। 1 নম্বর, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি সবসময় ইস্তিগফার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তার জন্য উত্তরণের ব্যবস্থা করে দিবেন। 2 নম্বর লাভ হলো ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সমস্ত দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কখনো কল্পনাও করে নাই। তাহলে বছরের সূচনা লগ্নে আমাদের 2 নম্বর অঙ্গীকার হবে তাওবা এবং ইস্তিগফার করা। 3 নম্বর অঙ্গীকার হলো সমস্ত গুনাহ বর্জন করা। এখনই আজকে মুহররম মাসের প্রথম দিন, প্রথম তারিখ, বছরের প্রথম দিন, আজকে আমরা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হব যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না। আজকেই সমস্ত গুনাহ ছেড়ে দিলাম, কাউকে কষ্ট দিব না, কারোর হক মেরে খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, অন্যকে কষ্ট দিব না, কবিরা গুনাহ করব না, সগীরা গুনাহ করব না, সমস্ত গুনাহ থেকে নিজেকে পরহেজ করে ফেললাম, সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। আজকে থেকেই কি করতে হবে? প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়াটাকেও জান্নাতময় করে দিবেন, পরকালটাকেও আমাদের জন্য কি করে দিবেন? জান্নাতময় করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা ছোট্ট আমল বলে দেই 1 মিনিটে। বুজুর্গদের থেকে প্রমাণিত, এটা হাদিসের মধ্যে আসে নাই, ওয়াজিব, ফরজ, নফল, সুন্নত ইত্যাদি কিছুই না। এটা হলো একটা ডাক্তারির মতো, একটা প্রেসক্রিপশনের মতো জাস্ট। তো এটা হলো বুজুর্গরা আগে করতেন যে বছরের প্রথম দিন, আপনার বছরের প্রথম দিন চাঁদ উদিত হওয়ার পর থেকে আপনার সূর্য অস্ত যাওয়া আগ পর্যন্ত এতটুকু সময়ের ভিতরে যে ব্যক্তি নিজের হাতে 113 বার বিসমিল্লাহির রহমানির রহিম খাতার মধ্যে লিখে সাথে রাখবে, সবসময় সাথে রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। তো এটা যারা আমরা পারি, এই আমলটা করতে পারি, এটা পরীক্ষিত একটা আমল। আমি এই বছর থেকে শুরু করলাম, আগে শুরু করি নাই। এবং আমাদের বুজুর্গরা যারা এটা করছেন তারা বলছেন যে তারা ফায়দা পাইছেন, উপকার পাইছেন। এই জন্য আমরা এই আমলটা করতে পারি। নিজের হাতে 113 বার বিসমিল্লাহির রহমানির রহিম ছোট্ট করে একটা খাতার মধ্যে লিখবো, লিখে এটা বাস করে মানিব্যাগের কোনো এক কোনায় রেখে দেব। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন। জি জি।
যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং যারা শুনছি সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করি নাই ক্বাবলা জুমা সালাত সুন্নত করুন। আর একটা প্রশ্ন হলো যে এটা যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম, তো এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা? যেহেতু এটা ঘোরা থাকবে, ঢাকা থাকবে আপনার মানিব্যাগের ভিতরে, তখন এটা নিয়েও কি বাথরুমে যাওয়া যাবে, অসুবিধা নেই। নিজে লেখা উত্তম, যদি না পারি তাহলে উজর বশত অন্যকে দিয়ে লেখানো যায়।